Hello, good morning. Welcome to my channel, Bengali Mumbaikar. It's the day 3, like day 3, not like day 2. আমি উঠে পড়েছি, আমি 11:30 বাজে আমি উঠেছি আর সবাই ঘুমোচ্ছে, মানে সবাই ঘুমোচ্ছিল, সবাই উঠে গেছে আগে, আমি একাই ঘুমোচ্ছিলাম। এখন টিফিন সব রেডি হয়ে গেছে, আমি এখন যাবো, ফ্রেশ হবো, তারপরে উঠে খাবো। কিন্তু আমার না, আমি রাত্রিবেলা এমনভাবে শুয়েছি আমি জানি না, আর পুরো ঘাড় পা সব ব্যথা হয়ে গেছে, এখানে পুরো স্টেপ হয়ে গেছে, আমার সর্দি এমনিতেই লেগেছিলো, তো নাক ফাকগুলো সব ব্যথা করছে, তো বাজে অবস্থা। আজকে পুজো আছে, ষষ্ঠী পুজো আছে বিকেলবেলা, অনেক লোক আসবে বাড়িতে, আম্মাও আসবে। আমি আম্মাকে বলিনি যে আমি এসে গেছি কলকাতা, আম্মা দেখে আজকে সারপ্রাইজ হয়ে যাবে আমাকে দেখে, তো ওটাই হচ্ছে কথা। আমি যাই, গিয়ে ফ্রেশ হই। আর আমি ভাবছি আমি রেকর্ডের সময় এখন মাইক ইউজ করবো, কারণ ওই মাইকটা হলে অনেক নয়েজ ক্যান্সেলেশন হবে, তো বারবার আমাকে এই আশেপাশের আওয়াজগুলো আসবে না, তো ওই সময় মাইক ইউজ করবো এবার থেকে, ওটা ভাবছি। মাইকটা আছে আমার, বার করা হয়নি লাগেজ থেকে, ওই জিনিসগুলো আমি যাই, গিয়ে ফ্রেশ হয়ে তারপর খাবার টেবিলে দেখা হচ্ছে। এই তুমি পড়ে গেছো সত্যি সত্যি? কোথা থেকে পড়ে গেছে? দেখো, সে পড়ে গিয়ে হাসছে, আর বোধর এখানে কোনো চিন্তা ভাবনা নেই, ও শুধু খাওয়া নিয়ে মতলব, হচ্ছে কে পড়ে গেছে আমার কোনো চিন্তা ভাবনা নেই। আর যোদোর কোনো চিন্তা ভাবনা নেই, ও নিজের মতো ঘুমাচ্ছে, ওর কানের সামনে শাক বাজাও, পড়ে যাক তুমি, 10-15 লোক কনস্ট্যান্ট কথা বলুক, ওর কিছু এসে যায় না। আর তেমনি হচ্ছে বোধরও কিছু এসে যায় না যে আশেপাশে কে পড়ে গেল, ওর খাওয়া নিয়ে মতলব। কি অবস্থা! সকালবেলা খাবার দেখো, রুটি, তরকারি, পনির। মাঝে মাঝে ভাবি না আমাদের সঙ্গে কথা বলছে, তারপরে দেখি আচ্ছা ব্যাকগ্রাউন্ডে আমাদের সাউন্ড আছে, তুমি যখন ব্লগিং করছো। হ্যাঁ আসে, ওইগুলো কারণ আমি মাইক ইউজ করছি না তো। ওইগুলো লাইভ হবে। বুঝু, এখন আমি রুটি নিয়ে এসেছি, এখন বুঝুকে খাবো, কারণ বাইরে যেহেতু মামা সবাই খাচ্ছে, আর ওদিকে ব্রাশ। হ্যালো, তো এখন দাঁড়া তোমাদেরকে দেখাই, দেখো এখানে সব চাদর ফাদর পেতে সব রেডি, কারণ বোঝো গেছে ভেতরে স্নান করতে, কবিরদকে স্নান করাচ্ছে, ঠিক আছে? তুমি দেখলে খাওয়া দাওয়ার পর আমরা বসে গল্প টল্প করছিলাম, করে তারপর ঠিক হলো কি বোঝোকে স্নান করাতে হবে, তো কবিতা গেছে বোঝোকে স্নান করাতে, আরও বেরোলেই একদম দৌড়ে ছটফট করে দেবে। তোমাদেরকে দেখাই, দাঁড়াও, দেখো দরজার লক, সব চাদর ফাদর সব পাতা পুরো, আর এখানে আর একটা চাদর আছে যেটা দিয়ে ওকে মোছা হবে। এইটা দেখো, এই যে এইটা আমি দেখাচ্ছিলাম, এই যে বোঝোর হাড্ডিটা, ইটস দ্যাট ক্যালসিয়াম বোন, ওটা বোঝোর খুব ফেভারিট, ও চিবো এটাকে। তো এখন বেরোবে, আর বেরোলেই একদম এদিক ওদিক লাফানি ঝাঁপানি করবে, ওটার জন্য পেতে রাখা যাতে জল এদিক ওদিক না হয়। আর এবার আসুক, তারপর আমি তোমাকে দেখাচ্ছি কীরকম করে, কেন এটা পাতা হয়েছে, কারণ এই যে এই জিনিসটা করে, এসে রাব করবে নিজেকে। দরজা লক করে দেওয়া হয়েছে, এখন ভেতরে যাওয়ার জন্য ছটফট বুঝু। সুন্দর সুন্দর গন্ধ যাচ্ছে তো তোমার গা দিয়ে, তোমার গা থেকে চানু করে দিয়েছে। স্নান করতে করতে হাঁপিয়ে গেছিস তুই? করাতে হাঁপিয়ে গেছি, ওরে জানি কি আছে, ওই হাড্ডিটা দেবো, হাড্ডিটা দেবো। ও এটার পেছনে না পাগল, এটার পেছনে পাগল। ও আয়না দিয়ে দেখতেই পাচ্ছিল ওটাকে, ওই জন্য এরকম করছিল। চাদরটা পা রাখতে বললে, দেখো চাদরটা ঘুরিয়ে বস বস বস।
ব্যাস ওই হাড্ডিটার পেছনে পাগল। দেখো দেখো তোমার হাতগুলো শুকনো না, হ্যাঁ। একটু ছুঁয়ে দেখো। স্নান হয়ে গেছে? এদিকে, চল, চল। এবার পাউডার লাগানোর পালা। তোমার গাছে ভালো ভালো গন্ধ বাস। ছাপবে তো? গাটায় পাউডার দিলাম, তুই কি করলি? পাটা তোল, পাটা তোল। বুঝু বুঝু এই, মুখে চলে যাবে পাপা। দাঁড়াও, কেন কি হয়েছে? দেখতে পেলে ওর স্নান টান সবকিছু হয়ে গেছে। এই, এই- আরে এটা বন্ধ কর না। ওরকম পাগলপানা করে যখন ও স্নান হয়ে যায়। গল্প আবার স্নান। জোরে বলতে হয়। এই, মোটা লাগছে। দাঁড়াও। ও সত্যি আগের থেকে অনেক মোটা হয়ে গেছে। আর ওর এখন একটা নতুন টেন্ডেন্সি হয়েছে, কথায় কথা একটু অফেন্ড হয়ে যায়, আমি জানি না কেন। এই, এগুলোতে কন্টেন্ট। তুমি কার টলটলির কথা? হ্যাঁ। মোটা হয়ে গেছে। হ্যাঁ, ও নিজেই বললো ক্যামেরাতে যে ও মোটা হয়ে গেছে। এগুলো রেকর্ড করে ছাড়বি? হ্যাঁ এমন এমন ফটো পোস্ট করে দেবো না, দেখতে পাবি সোশ্যাল মিডিয়ায়। করে দিস, আরে, ওটা তো কি আছে? vlogging করছে। হ্যাঁ। তো তুমি বলার দরকার কি ছিল মোটা হয়ে গেছে? ভাবো তুমি। তাই আজকে ভিডিও অন আছে নাকি? হ্যাঁ, আমি দেখিনি। হবে না, এগুলো ক্যান্সেল বা এগুলো কেটে ও নিজেই ক্যামেরাতে বললো যে ও মোটা হয়ে গেছে। আর মোটা হয়েছে তো হয়েছে, বডি পজিটিভিটি হ্যাঁ, ইজ সামথিং ইম্পর্টেন্ট, বাট বডি পজিটিভিটির চক্করে আনহেলদি লাইফস্টাইল দ্যাট ইজ ইনকারেক্ট। না তো। তারপরে আমরা আবার পরে আসছি। আমি আবার পরে- এই আওয়াজটা কতদিন শুনিনি। ও স্নান করে আসার পর না একদম চিল্ড আউট হয়ে যায়, একদম চিল্ড আউট হয়ে যায়। লাইক ওর কোনো টেনশন নেই। ও এখন যায় বেড, এরকম জানলায় দাঁড়িয়ে থাকে, লোক দেখে, ঘুমায়। স্নান করার পর ও একদম বিলকুল চিল, ওর কোনো টেনশন নেই, কিচ্ছু নেই। মানে ওর থেকে সুখী জীবনে আর কেউ হয় না। ওর গা হাত পায়ে ঠান্ডা থাকে, পাখারি হাওয়াটা লাগে ওর গায়ে, ওর এত আরাম লাগে। তো ওকে স্নান করানোর পর ওই সময়টা আমরা খুব চিল থাকি, মানে ও কোনো বদ কিছু করে না, চিল থাকে ওটা। আমার না সকাল থেকে আমি কাল রাতে আমি এত বাজেভাবে ঘুমিয়েছি, আমার সকালে পুরো ব্যাগ সব ঘাড় পিঠ পুরো ব্যথা করছিল। তো আমি কিছুটা ওই রিলিফ স্প্রে হয় না, ওটা দিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম। এখন আমি উঠলাম, উঠে দেখছি দিদি খাচ্ছে এখন। আর বধু এখানে বসে আছে, বধু বসে আছে খাওয়ার জন্যে। দিদির প্লেটে মাছ আছে। আর হচ্ছে মানে পাক্কা একটা বাঙালি, মানে ওর মাছের প্রতি কি আসক্ত। আর এই যে আম্মাকে আমি বলিনি যে আমি আসবো কলকাতা, আর আম্মা এখানে দেখে আমাকে চমকে গেছে একদম। বলছে হ্যাঁ, চমকাইনি, আমি কারোর থেকে ওরকম রিয়াকশন পাইনি। কেন যেরকম রিয়াকশন হয় 1 বছর পর আসার পর? হ্যাঁ যাচ্ছি, আমাকে বল। বলছি আমি কারোর থেকে ওরকম রিয়াকশন কিন্তু পাইনি, যেরকম আমি দেখেছি না ভিডিওতে রিয়াকশন, ওরকম রিয়াকশন আমি কারোর থেকেই পাইনি। সবাই খুব ক্যাজুয়াল আমাকে নিয়ে, কেন আমি জানি না। বাট স্টিল ঠিক আছে, চলো এইটুখানি অ্যাডজাস্ট আমি করে নিতেই পারি। এখন লাঞ্চ করব। আজকে মাছের ঝোল হয়েছে, নাইস। 1 বছর পর আমি মাছ খাবো, 1 বছর পর আজকে মাছের ঝোল হয়েছে, নাইস। এখন জো ঘুমাচ্ছে, তো আমরা সবাই না অনেক একটু ধীরে ধীরে কথা বলছি। তো এই দেখছো এখানে সব আমাদের বাড়িটা এখন পুরো এরকম অগোছালো হয়ে আছে, এদিকে ওদিকে সব জায়গায় শুধু
জোজোর দিদির কাপড় জামা ঝুলছে, কারণ ও একটু একটু বাদে বাদে টয়লেট করে এই কথা জানোই, যারা খুব নিউ বর্ন বেবির সাথে ডিল করেছে তো তারা জানে বাড়িতে কী অবস্থা হয়। চারিদিকে শুধু ফ্লাস্ক, ছোটো ছোটো বাটি, জনসনের গন্ধ সব নিয়ে একটা এসে ব্যাপার। তো আমি এখন লাঞ্চ করতে বসছি, তারপর দেখাচ্ছি আমি কী কী খাচ্ছি। চলে এসছে আমার খাবার, বাঁধাকপি, ভাত, এখানে পোস্তর বড়া রয়েছে, আর এই যে মাছ। 1 বছর পর মাছের ঝোল, তুমি ভাবতে পারছো 1 বছর পর মাছের ঝোল। আই উইল নট শো ইউ হাউ হ্যাপি আই অ্যাম টু ইট দিস। এখন আমাকে শান্তিতে খেতে দাও, তারপর খেয়ে দিয়ে তারপরে দেখা হচ্ছে। বাই। আমি এখন স্নান করে এসছি, আমি এখন সবে স্নান করেছি। বাড়ির লোক আমাকে বলতে 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 হাঁপিয়ে গেছে যে স্নান কর স্নান কর স্নান কর। সকাল থেকে উঠেছি এমনিতেই লেট, তারপরে এদিক ওদিক করতে করতে ল্যাদ খেতে খেতে আর স্নান আমার করা হয়নি। এখন গিয়ে আমি স্নান করে এলাম। আমি তোমাকে তখন বললাম যে আমার ব্যাক এই দিকটা পুরো পেন করছিলো, তো আমি তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে একটু শুয়েছিলাম, দিয়ে ওটাই খাওয়া দাওয়ার পর আমি শুয়েছিলাম। শুয়ে উঠে তারপরে আমি স্নান টান করে মাঝখানে একবার একটুখানির জন্য বেরিয়েছিলাম পুজোর কিছু এই কড়ি ওসব আনতে, আর প্রচুর বৃষ্টি পড়ছিলো, ওই জন্য আর ফোন বার করে রেকর্ড করার সুযোগ পাইনি, কারণ প্রচুর বৃষ্টি পড়ছিলো। ওই কড়ি আর আর খড়ি মাটি ওই আলপনা দেওয়ার জন্য আর কড়ি লাগতো, তো ওইগুলো আনতে গেছিলাম। দিয়ে আমি এখন যদি এসেছি, এসে বসে আছি। কিছুক্ষণ 7টার পরে মেবি পুরোহিত মশাই আসবে আর পুজো শুরু হবে। তো আমি স্নান টান করে এসে বসেছিলাম, সবাই পুজোর জোগাড় ফোগাড় করছিল। টলটুলি গেছিলো ভাইকে আনতে, অ্যান্ড হ্যাঁ আসছি ও চলে এসছে হস্টেল থেকে। আমরা 2 ভাই এখন হস্টেলে থাকি। ও নিজের হস্টেল থেকে এসছে, এসে খাওয়া দাওয়া করছে। ওখানে প্রায় 1 বছর পর দেখছি। ও আমার যাবার পর হোস্টেলে গেছে, দিয়ে ও হোস্টেল থেকে এসছে, হোস্টেল থেকে এসছে। ইটস কাইন্ড অফ রিইউনিয়ন, লাইক আমরা এখন 2 ভাই হস্টেলে থাকি। এখন আমি যাবো একটু কিছু বিস্কিট আর দুধ ফুদ এসব আনতে। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। মামি এখানে চা বানাচ্ছে। চা আমাকে বলছিল দুধ চা বানাতে, বাট আমি দুধ চায়ের ঠিক মাপটা বুঝতে পারি না। মামি ভালো বানায়, তো মামি এখানে দুধ চাটা বানাচ্ছে, আমি লিকার চাটা ভালো। বাইরে পুজো শুরু হয়ে গেছে। আমি আর বজু একটা ঘরে বসে আছি, কারণ ওখানে অনেকে আছে যারা বজুকে ভয় পায়, লাইক ডগ ফোবিয়া আছে, তো অনেকে আছে এরকম ভয় পায়। তো আমি বজুর সাথে বসে আছি, তো আমি পুজোর কোনো ভিডিও রেকর্ড করতে পারছি না এখন, বাট আই এম শিওর দ্যাট দিদি অ্যান্ড টলটুলি আমার বোন ওরা কিছু কিছু রেকর্ড করছে, তো আই উইল পুট দ্যাট ক্লিপস ইন মাই ভিডিও ফর শিওর। সো ইয়া, and I love spending time with my bozu because he's so cute. And I don't know how people, like why people can scared of this little baby and this shanto bachcha. I don't know, Bubu, তোমাকে কেন লোকেরা ভয় পায়? You're too cute to handle. You're too cute. You're too cute, Babu, too cute. অ্যান্ড বিলিভ মি, মানে জোজো আসার পর, লাইক ওর জোজো টিউসডেতে এসছে, আমিও টিউসডে বাড়ি এসেছি। অ্যান্ড দ্য ওয়ে উই হ্যাভ সিন, লাইক আমি, দিদি আর কবিরদা, দ্য ওয়ে উই হ্যাভ সিন বোজো না, লাইক ফ্রম দ্য চাইল্ডহুড, লাইক ও যখন 5-6 মাস তখন থেকে ওকে আমি দেখছি, আর দিদিরা অবভিয়াসলি 35 ডেজ থেকে ওকে দেখছে। ওকে আর 5-6 মাস ব্যাঙ্গালোরে যখন ছিল তারপর আমি গেছিলাম। তো আমরা যেভাবে ওকে দেখে এসেছি আর যেরকম ওর বিহেভিয়ার, উই থট কি হি উইল টেক সাম টাইম অ্যান্ড টু অ্যাডজাস্ট, একটু অ্যাডজাস্ট করতেও টাইম নেবে, অ্যান্ড হাউ হি উইল রিয়্যাক্ট টু জোজো, অ্যান্ড how will his reaction, and he came out a very mature way, like we didn't expect from him to be this mature at all, because ও না জোজোর কাছে গিয়ে পরেশান করে, না চিল্লায়, না কিচ্ছু করে। ও যায় একটুটা শোকাশুকি করে, একটু করে, স্ন্যাপ করে আর চলে আসে। ও কাঁদলে একটু কনসার্ন হয়ে যায়, ও যায় গিয়ে একটু দেখে আসে যে ও কেন কাঁদছে। তো হি ইজ behaving very maturely, and we are very surprised and we are very proud of this kiddo actually. And we got to know that these little babies are like
like humans, they have the exact emotions we feel. And yes, তো বাইরে পুজো হচ্ছে আর আমি ওর ই করবো না, আমি একটু ইমোশনাল হয়ে যাই যখন একটু পুজোর ব্যাপারে হয়। তো আমার ওর প্রতি একটু সফট কর্নার আছে অবভিয়াসলি, লাইক হি ইজ লাইক মাই চাইল্ড, আমার দিদির প্রথম সন্তান ও। আর ওর কিছু হলে আমার মানে ওর ভালো কিছু হলে আমার কান্না পেয়ে যায়, ওর সাথে ঠাকুর না করুক কোনো কিছু হোক তাহলে আমার কান্না পেয়ে যায়। তো ওটাই হচ্ছে কথা। অ্যান্ড ও দেখো ও বাইরে এরকম করে দেখছে কী হচ্ছে না হচ্ছে। তো বাইরে পুজো হচ্ছে, দেখছি শুনছি এখন। তারপর এখন ওরা যতক্ষণ না যাবে ততক্ষণ আমরা আর বেরোতে পারবো না, আমরা এই একটা ঘরেই বন্দি। বাট উই এনজয় আওয়ার কোম্পানি উইথ ইচ আদার। ও শুয়ে থাকে, আমিও শুয়ে থাকি, উই আর টু ল্যাথকোর, দুজনে আমরা ল্যাথকোর, তো আমাদের কোনো প্রবলেম হয় না। এরপর আমি ওই পুজোর ভিডিওগুলো দেখাচ্ছি, এই দেখা হচ্ছে একটু পরে। আবার দরজার দিকে তাকিয়ে বসে আছে ও, যে কখন ওকে বাইরে বার করা হবে। অ্যান্ড হি লাইক ও শুনছে, এ দেখো শুনছে শুকছে কে কে এসছে বাইরে আর কি করছে না করছে। ও কাঁসর ঘন্টার আওয়াজ পাচ্ছে আর ও শুকছে। এখন এভাবেই বসে থাকবে, আর কুই 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 করে ডাকবে। এত কিউট না, বোঝো 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 টাকা বোঝো। এই ওর এখন কোনো ধ্যান নেই, ও এখন পুরো কনসেন্ট্রেশন ওখানে যে কে এই হ্যাঁ। পুজো টুজো হয়ে গেছে, তারপরে আমি জল ভরি অনেক। পুজোর সময় বোঝোকে নিয়ে ভেতরে ছিলাম, পুজোর সময় আমি বোঝোকে নিয়ে ভেতরে ছিলাম, আমার কাছে ভিডিও আছে, আমি ওটা ব্লগে হ্যাঁ ব্লগে ডালবো, মানে আপলোড করবো। তো পুজো টুজো হয়ে গেল দেখলে, দিয়ে তারপরে এখন আমরা কথাবার্তা বলছিলাম, দিয়ে এখন ডিনারের টাইম হয়ে গেছে। আমি বললাম এখানে আছে ডাল, আমাকে দিয়েছে ভাত, আচ্ছা আলু ফুলকপির তরকারি, কিছুজন রুটি খাচ্ছে কিছুজন ভাত খাচ্ছে। আমি অবভিয়াসলি আই প্রেফার রাইস ওভার রুটি, তো ওটাই এদের পর আসছি। ভাত ভাঙলাম, ডাল মাছের ডাল মাখছে সেটাও। আরে সকালে তো হঠাৎ দেখছি বাথরুমে ফোন নিয়ে গেছে, এখন আমি পটি করছি। প্রথমে 2 মিনিট কালো বেরোলো, তারপর শেষ পাতে পায়েস, দ্য এন্ড অফ এভরিথিং। ডিনার করে চলে এসেছি, ঠিক আছে, বিছানা হয়ে গেছে, বোঝো নিজের হাড্ডি নিয়ে নিয়েছে। ওর এখন বেড টাইম, আমাদেরও বেড টাইম। ও যখন শুতে যায় আমরা তখন শুতে যাই। সবার মোটামুটি ডিনার কমপ্লিট, তো আমরা এখন শুতে যাব না বুঝু। সো গুড নাইট, উই আর ডান ফর দ্য ডে। গুড নাইট ফ্রম আস, গুড নাইট ফ্রম আস, সুইট ড্রিমস। দেখা হচ্ছে কালকে, বাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি মনে হয় ইট ইজ ওয়ার্থ ওয়াচিং ফর ইউ দেন ইউ ক্যান ডেফিনেটলি পুশ দ্য বেল বাটন অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। Yes, this is just a small start, so if you feel that you should support me, then you can just show the support by subscribing, liking and sharing the video. Bye.